তুমি কিন্তু আমাকে শুধু শুধু ব্লেম দিচ্ছ। চুপ, বাস বাস, অনেক হয়েছে। বিয়ের পরে একটা মেয়ের একটা ছেলে কখনো বন্ধু হতে পারে না, কারণ তার হাজবেন্ড আছে। তুমি তোমার স্বামীর টাকা চুরি করে নিয়ে এসে আমাকে দিতে, ব্যাস আমি চলতাম। এখন তোমার স্বামীও নাই, তোমার টাকাও নাই, আমিও নাই, ঠিক আছে? আর তোমার মতো মেয়েকে আমি বিয়ে করব? মাথা নষ্ট। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি জানো, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি জানো, তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমার ভালো লাগে না। জানি তো, কিন্তু কি করবো বলো, শপিং এ যাচ্ছি, আমি কিছু সময়ের মধ্যেই চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, তুমি সাবধানে যাও তাহলে। ওকে ওকে, টাটা। টাটা। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে মজা বুঝাবো। তুমি এত দেরি করলে কেন? দেরি হবে না তো কি হবে, বাসায় টিকেল দিয়ে তারপরে তো আসতে হয়। আমি বের হতে নিয়েছি, সেই সময় আমার হাজবেন্ড আমাকে ধরেছে, বলছে কোথায় যাচ্ছ, কি করছো। ওই ন্যাকামিতে আমার উত্তর দিতে গিয়ে দেরি হয়ে গেছে। রাগ করো না বেবি। রাগ করবো না, না? চলো তো। এই ধরো 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 ধরো, এটা আবার কি? এটা কি দেখেছো? নিশ্চয়ই রাস্তায় কোনো বাচ্চা কাচ্চা আমার সাথে এরকম ফাজলামিটা করেছে। এ কি রং লাগানো কেন? হ্যাঁ না, এটা হতে পারে না। বাচ্চা কেউ রং মাখিয়ে তোমার পিছনে দিবে, সেটা হতে পারে না। আমার কাছে মনে হচ্ছে বড় কেউ দিয়েছে। আই মিন, তোমার হাজবেন্ড কি তোমাকে হাক করেছিল? আসার সময় ওর সাথে সুন্দর করে কথা বললাম, জড়িয়ে ধরলো। তোমার হাজবেন্ড তোমাকে হাক করেছিল? ও, এবার বুঝতে পেরেছি। এই হাক করার সময় তোমার পিছনে এটা দিয়ে দিয়েছে, আর সাথে কি করেছে? রং লাগিয়ে দিয়েছিল। তার মানে তুমি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় ওই রং লাগতে 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 আসবে। তার মানে তোমার হাজবেন্ড ফলো করছে। আমরা এখনই ধরা খেয়ে যাবো। ভাই আমি আর থাকতে পারবো না, আমি গেলাম। দাঁড়াও, ধরা তুমি খাবে কি বাচ্চাদন? তুমি তো ধরা খেয়েই গেছো। তুমি তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। ছি ছি ছি, লজ্জা করো না তোমার? একজন পুলিশ অফিসারের বউ হয়ে তুমি একজন পরপুরুষের সাথে পরকীয়া করো? দেখো তুমি এসব কি বলছো? তুমি না আমাকে ভুল বুঝতেছো। এটা এটা তো আমার ফ্রেন্ড হয়। জি, আমরা ক্লাসমেট। চুপ করুন। আপনি কি আমাকে বোকা পেয়েছেন? হ্যাঁ, আপনি বলবেন যে আপনি ওর ক্লাসমেট, আমি বিশ্বাস করে নেব? আপনার বয়স কত আর ওর বয়স কত? শুনুন, আমি সব কিছুই বুঝতে পেরেছিলাম, আগে থেকে বুঝতে পেরেছিলাম যে আমার স্ত্রী কারো না কারোর সাথে একটা পরকীয়া চলছে, আর সেটা হাতে নাতে ধরার জন্যই আজকে আমি প্ল্যানটা করেছি। দেখো আমি তোমাকে আবারও বলছি, তুমি আমাকে ভুল বুঝছো। আমার কি কোনো ফ্রেন্ড থাকতে পারে না বলো? এটা আমার ফ্রেন্ড হয়, আর আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে আসি। তুমি কিন্তু আমাকে শুধু শুধু ব্লেম দিচ্ছ। চুপ, বাস বাস, অনেক হয়েছে। বিয়ের পরে একটা মেয়ের একটা ছেলে কখনো বন্ধু হতে পারে না, কারণ তার হাজবেন্ড আছে। শেক্সপিয়ার বলে গেছেন যে একটা মেয়ের পিছনে একটা ছেলে তখনই থাকে যখন তার চাহিদা থাকে, আর চাহিদা ফুরিয়ে গেলেই সব কিছু ফুরিয়ে যায়। আমাকে কি বোঝাবে তুমি? আমি কি মূর্খ? তোমার কি মনে হয় যে আমি মূর্খ? আমি সব বুঝি, আমাকে আর নয় ছয় বুঝিয়ে লাভ নেই। শোনো, তোমার চরিত্র সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে। আসলে আমার না অনেকবার ভুল হয়ে গেছে, আমি না ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি না বুঝে করেছি যা করেছি। প্লিজ আমি আর কখনো এমনটা করবো না, প্লিজ। কি বললে? ভুল করেছো? হ্যাঁ, আজকে তুমি বলছো ভুল করেছো, আর এমন একটা ভুল করেছো যে ভুলের ক্ষমা আমার কাছে নেই। তুমি ক্ষমা পাবে চিরতরে, এমন ভুল আর জীবনে করতে পারবে না। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি সত্যি বলছি, আমি অনেকবার ভুল করে ফেলেছি, আমি এমন ভুল আর কখনো করবো না। আমাকে মাফ করে দাও। কি বললে? ক্ষমা? আরে ক্ষমা করবো আমি তোমাকে? তোমাকে যদি আমি ক্ষমা করি না, পুরো দুনিয়ার পুরুষ মানুষ আমাকে থুতু দেবে, আমাকে ধিক্কার জানাবে। এই জন্য মনে করো আমি কাপুরুষ। কাপুরুষ না হলে একটা মেয়ের এতটা নোংরামি আমি মেনে নিতাম না। সরি, আমি তোমাকে ক্ষমা করতে পারছি না। হ্যাঁ, চিরতরে তোমাকে বিদায় দিতে পারছি। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর শুনুন, আপনাকে বলছি,
আপনাদের মতো বেকার ছেলেরা আমাদের মতো সাধারণ মানুষের জীবনটা এভাবে কেন নষ্ট করে দেন বলেন তো? আমি জব করি, গভর্নমেন্ট জব করি, আমি একজন পুলিশ অফিসার, আর আপনি কিনা আমার অবর্তমানে আমার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন। এটা কি মোটে উচিত করেছেন? আরে আমরা তো দেশের জন্য পরিশ্রম করছি, আপনাদের জন্য পরিশ্রম করছি, দিন রাত গাধার মতো খাটতেছি, আর তার বিনিময়ে আপনারা আমাদের সংসারটা ধ্বংস করেছেন কেন? কি পান এতে আপনারা? কি সুখ পান? গেছে, ও চলে গেছে। এবার আমাদের পথের কাঁটা দূর হয়ে গেছে, আমাদের পথে আর কোনো কাঁটা রইলো না, কোনো বাধা রইলো না। চলো নাজিব, এবার আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করে ফেলি? তুমি কি মনে করছো আমি তোমার সঙ্গে প্রেম ভালোবাসা করতে আসছি নাকি? আরে বাবা, আমার পকেট খরচ চলতো না, এই জন্য আমি তোমার সঙ্গে রিলেশন করছি। তুমি তোমার স্বামীর টাকা চুরি করে নিয়ে এসে আমাকে দিতে, ব্যাস আমি চলতাম। এখন তোমার স্বামীও নাই, তোমার টাকাও নাই, আমিও নাই, ঠিক আছে? আর তোমার মতো মেয়েকে আমি বিয়ে করব? মাথা নষ্ট! যে এরকম একটা স্বামী, যার স্বামী সারাদিন খেটে মরে তোমার জন্য, সেই স্বামীকে ফাঁকি দিয়ে তুমি কি করছো? আমার সঙ্গে রিলেশন করছো। আর তারপরে কি করবে? আমাকে এবার গাধার মতো খাটাবে, আরেকজনের সঙ্গে রিলেশন করবে। ঠিক আছে, ছেড়ে দে। আমি এটা কি করেছি?